স্বামীর ভালোবাসা এটা মনের মতো যদি না হয়, সেই ভালোবাসা দিয়ে কী হবে জীবনে? একটা বাবু হয়ে গেছে, তাকে তো আমার ছাড়ার ইচ্ছা নাই, সে আমাকে ছেড়ে গেছে। বন্ধুরা, একজন সুন্দরী পাত্রী নিয়ে আসছি। অসম্ভব সুন্দর দেখতে দেখছিলেন। তিনি আসছেন বিয়ের জন্য, ছেলে খুঁজতেছেন। তা শুনবো তিনি কেমন বয়সের ছেলে হলে তিনি বিয়ে করেন। কেমন আছেন আপনি? আছে ভালো। ভালো আছেন? একটু জোরে কথা বলবেন। আছে ভালো। ভালো আছেন না? আর একটু কাছে আসেন। তো ভিডিওতে কেন আসছেন? আছে, অনেক কষ্ট করেই আছে। একটু জোরে বলা যায় না কথা? আছে, অনেক কষ্ট করেই আছে। মানে মানুষের মুখে শুনছি যে প্রতিবেদনে আসলে নাকি মনের মতো মানুষ পাওয়া যায়, এর জন্য আছে। মানে এক জায়গায় বিয়ে হয়েছিল, একটা বাবু আছে, একটা ছেলে 3 বছর বয়স। পরে স্বামীতে চলে গেছে বিয়ে করে, তালাক দিয়ে। মানে বাবুকে নিয়ে আসে, শুনে যে মানুষের মনে একটা প্রতিবেদনে মানুষ মনের মতো পাওয়া যায়, এর জন্য এসেছি যে একটা মনের মতো মানুষ পাই, আমার দায়িত্ব নিতে পারে, আমার বাবুর দায়িত্ব নিতে পারে। আমি সেই মনের মতো মানুষ চাই, আলটু ফাল্টু মনের মতো মানুষ চাই না। কিন্তু আমার খাওয়ান করার দায়িত্ব, আমার বাবুর দায়িত্ব যা নিবে, আমি সেরকমই একজন চাই। আমি অনেক অসহায়ের ভিতরে আছি, বাবুকে নিয়ে কষ্ট করে খাই, মানুষের বাড়ি কাজ করি। চাই যাতে আমার মনের মতো একজন মানুষ থাকে, পাশে থাকে, সারা জীবন তার পাশে আমি থাকতেছি। বাবা আছে, মা নেই, ভাই বোন নেই, শুধু একটা ভাই আছে। এখানে নিয়ে আমি থাকি, তাই একটা মনের মতো মানুষ চাই। আলটু পাল্টু মানুষ ভিতরে না আসুক, অনেক কষ্টের ভিতরেই আছে, দায়িত্ব নিতে পারে, বাবুর দায়িত্ব, আমার দায়িত্ব, খান খরচ, পাশে থাকার মতো মানুষ পাই, এরকম একজন মানুষ আমি চাই। বুঝতে পারছি। মানে আপনার জামাই কেন গেছে আপনার ছেড়ে? বিয়ে করছে। বিয়ে করে চলে গেছে? সে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে কেন করছে আপনার সাইডে? আরেকটা সে বিয়েকে ধরুন, তার মনে দুঃখ তো আমি বলতে পারবো না। সে দায়িত্ব, খান খরচ ঠিক মতো দেয় না, সে খান খরচে কথা বলে, অনেক কিছু করে, মারধর দেয়, মানে নিশি পানি করে আসে। এর জন্য তো ওইসব আমি দেখতে পারি না। আমি চাই যাতে একবেলা 2 বেলা ডাল ভাত খাওক, এটাই আমার খুশি, সে আমার পাশে থাকুক, এটাই আমার চাওয়া। স্বামীর ভালোবাসা এটা মনের মতো যদি না হয়, সেই ভালোবাসা দিয়ে কী হবে জীবনে? একটা বাবু হয়ে গেছে, তাকে তো আমার ছাড়ার ইচ্ছা নাই, সে আমাকে ছেড়ে গেছে। সে বাবু থেকে, সে তো বাবুর মুখে দিকে থাকতে পারতো, আমার যতই কষ্ট না, কারণ বাবুর মুখ দিক থেকেই রয়েছে। আমি তো আরেকজন দিয়ে মন দেইনি, তার মন দিকে আমার আছে। সে এখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো তাকে ছেড়ে নিই। আমার বাবুকে নিয়ে চিন্তা করলাম যে আমার বাবুকে নিয়ে আমি থাকি, যাতে মানুষের মুখে শুনি যে এরকম যে মনের মতো মানুষ পাওয়া যায়। তো এর ভিতরে আসলাম, যদি প্রবাসী ভাইরা কেউ যদি সাহায্য করে, ভালোবাসে বিয়ে করে দায়িত্ব নিতে পারে, এটা বাবুর দায়িত্ব, আমার দায়িত্ব, এটাই আমি খুশি। আমি তার হাত ধরে সারা জীবন চলে যেতে পারি, নামাজ পড়বো, ভাত খাবো, ঘরে সংসার করব, তার সেবা যদি করবো, সে আমার দিক দেখবে, এটাই আমি চাই। বুঝতে পারছি। কেমন মানে প্রবাসী হলে ভালো হয়? আপনি প্রবাসী ছেলে বিয়ে করবেন? এই যে এরকম আলটু ফালটু, বাংলাদেশে যারা থাকে সবাই আলটু ফালটু, নিশে পানি করেই করে। জানি যে প্রবাসী ভাইরার ভিতরে থাকলে একজন একজন মনের মতো মানুষ পাওয়াই যায়, তাদের ভিতরে মহব্বত আছে, তারা অনেক দূরে থাকে, তাকে আশা অনেক থাকে। এর জন্য চাই যাতে একটা মনের মতো মানুষ, সে আমার দিকে তাকাবে, আমিও তার দিকে তাকাবো। প্রবাসী ছেলে তো পছন্দ আপনার? তাকে আমার অনেক ভালো লাগবে যে আমাকে ফোন দিবে, সে আমাকে ছেড়ে যাবে না, কেননা তারা অনেক দূরে থাকে, তারা এই দেশে বাংলাদেশের কষ্টটা বুকে নিয়ে থাকে, তাকে কষ্টটা বোঝার দরকার। কিছু কিছু মেয়েরা বোঝে না। আমি চাই যাকে প্রবাসী ভাইদের ভিতরে একজন মনের মতো আমি চাই, যে আমার দুঃখ বুঝবো, আমি তার দুঃখ বুঝবো। আপনার বয়স কত এখন? এই 18-19 বছর হবে। 18-19 বছর। থাকেন কোথায়? থাকি ফরিদপুরের, বাসা ভাড়া ছিলাম আগে, এখন থেকে এসে বসে ঢাকা থাকি, ঢাকা যাত্রার বাড়িতে থাকি। ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিবেন? হ্যাঁ। দেখুন নাম্বারটা। কি যেন নাম বলছেন? আমার নাম হচ্ছে প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা। বন্ধুরা, কথা বলছিলেন প্রিয়ঙ্কা আপার সাথে, শুনছিলেন তিনি প্রতিবেদনে কেন আসছেন। তিনি একজন প্রবাসী ছেলেকে বিয়ে করতে চান। যদি কোনো প্রবাসী ছেলে থেকে থাকেন বা তাকে পছন্দ হয়ে থাকে, তাকে এই নাম্বারে ফোন দিতে পারেন। তার নাম্বারটা হচ্ছে 0176 363849 নাম্বারটি আমি আবারও বলতেছি, 0176 36 38419। এই ছিল আপার ফোন নাম্বার। আপনার এই নাম্বার, তার সাথে কথা বলতে পারেন। তারপর আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।